মৃত্যু যখন হয়ে যায়, প্রত্যেকটা এলাকার মাইকের মধ্যে ঘোষণা হয়, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এটাই তো বলে নাকি? ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে উনি একটা জায়গায় ছিলেন, উনি আর একটা জায়গায় গিয়েছেন। মৃত্যু মানেই যে সব কিছু শেষ হয়ে গেল তা নয়। মৃত্যু মানে এমন দিনের সূচনা যেটা অনন্তকালের পথে আমাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্তেকাল হলো আমার আপনার নতুন আর একটা জগৎ, নতুন আর একটা মঞ্জিল শুরু হলো। রূহের জগৎ ছিল প্রথম মঞ্জিল, দুনিয়ার জগৎ হলো দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল হলো কবর জগৎ। মূলত ওটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। ওই জগৎটা মানুষের চোখের অন্তরালে, ওই জগৎটার অবস্থা মানুষ দেখতে পারে না, কিন্তু দেখা যায় না বিধায় অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই। অনেক কিছু দেখা যায় না কিন্তু অবিশ্বাস করা যাবে? ফেরেশতা দেখা যায়, কিন্তু কেউ যদি ফেরেশতা অস্বীকার করে ঈমান থাকবে? ঈমান থাকবে। জিন দেখা যায় না, কেউ যদি জিন অস্বীকার করে বলেন তো ঈমান থাকবে নাকি? জিন দেখা যায় না, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিন নামে একটা সূরা নাযিল করেছে। জিনকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। তা যাই হোক, আলমে বরজখটা হলো এইরকম। দুনিয়ার জগতে যে যেমন আমল করেছে, আলমে বরজখের সময়টা তার তেমনই কাটবে। কেউ যদি দুনিয়াতে ভালো আমল করে তাহলে ওই আলমে বরজখে তার সময়টা ভালো কাটবে। ওটা একটা ওয়েটিং রুমের মতো। একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে ওর পরীক্ষা যদি ভালো খারাপ হয় আর কি, ওর ফেল করাও কঠিন, তাইলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যে 3 মাস সময় ওর কি মনের মধ্যে খুশি থাকে? ও তো চিন্তায় থাকে, আল্লাহ গো কি হইব যদি ফেল যায়, সব কিছু সারা কাম সারা। কিন্তু যে রেজাল্ট পরীক্ষা ভালো দিয়েছে, একবারে ভেজাল কুজাল নাই, সব অ্যান্সার দিয়েছে, ওর মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকে যে আমি গোল্ডেন এ প্লাস পাবো। কবর জগৎটা, আলমে বরজখটা, এটা হলো ওয়েটিং রুমের মতো। সেই লোকটা দুনিয়ার মধ্যে নেক আমল ভালো করেছে, তার কবর জগৎ সুন্দর। যে বদ আমল করেছে তার কবর জগৎটা হবে কষ্টের। আলমে বরজখ এটারও একটা শেষ আছে। দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। সব মানুষের মৃত্যুর কত পরে কিয়ামত শুরু হবে, এর আসল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু কিয়ামত, মূল কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। 2টা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। ওই বক্সটা আর ঘুরায় দেন, ওটা পুরো ঘুরায় দেন, পুরো ঘুরায় দেন। আমার দিক বক্স লাগবে না, মাইকের বাইরের আওয়াজ যেটা আসতেছে ওইটা আমার ঘুরায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস-সূর। আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দিলে কি হবে? আল্লাহ বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এরপরে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় সিংহায় ফুৎকারের ব্যবধান কতদিন আল্লাহ ভালো জানে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায়া যাবে এবং সবাই ডানে বামে তাকায়া দেখতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এটা হলো দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এইবার যেই মানুষগুলা কবরস্থ ছিল, যাকে যেখানে দাফন করা হয়েছিল, মৃত্যুর পরে যাকে কবরে দেওয়া হয়েছে, যাকে আগুনে পোড়ায় দেওয়া হয়েছে, যাকে সমুদ্রে ভাসায় দেওয়া হয়েছে, যাকে কেটে টুকরা টুকরা করে পশুকে দিয়ে খাওয়ায় ফেলা হয়েছে, গহীন অরণ্যের মধ্যে গুম করে যার লাশটাকে অনির্দিষ্ট একটা জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছে, সবাই সেই দিন প্রত্যেকের অবস্থান স্থল থেকে জায়গায় দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন শুধু দাঁড়ায় যাবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে, কিয়ামতের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা একত্রিত করবেন মানুষকে, ইয়াউমুল হাশর, ওইটা একত্রিত করার দিন, জমা করার দিন, সবাইকে এক জায়গায় জমা করা হবে। সেই দিনটা এত বিভীষিকাময় হবে যে যার কবরে আযাব হইতেছিল সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। যার কবরে আযাব হচ্ছিল সে কবরের আযাবের কথা পর্যন্ত ভুলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় লজ্জার ব্যাপার। মানুষ কি মানুষের দিকে তাকাবে না? একজন কি অপরজনকে দেখতে পারবে না? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা চিন্তিত, এতটা পেরেশানি থাকবে, এতটা ভীত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। কঠিন অবস্থা। যার কবরে আযাব ছিল সে ভুলে যাবে, সে মনে করবে আমি কবরে তো আরামেই ছিলাম। তখন ওই মানুষগুলা কি বলবে? আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করলো, কে আমাদের ঘুম ভাঙায় দিল। তারা মনে করবে কবরের মধ্যে মনে হয় ঘুমায় ছিল, আরামে ছিল। ফেরেশতারা অথবা মুমিন বান্দারা সেই দিন তারা তাদের এই কথার জবাব দিয়ে বলবে, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হলো সেই দিবস, যেই দিবসের ওয়াদা কে করেছেন। এটা হলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। এটা হলো সেই দিবস। এইবার সেই দিবসের দীর্ঘতা কত বড় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের দিনের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এক এক দিনের মেয়াদ হবে 50,000 বছরের সমান। এক সময় হিসাব নিকাশ হবে, মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী এদের মধ্যে দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ যারা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, আর একটা গ্রুপ হবে যারা বেঈমান নয়, ঈমান ছিল কিন্তু দুনিয়ার মধ্যে বদআমল করেছে, নাফরমানি করেছে, পাপাচারে লিপ্ত ছিল, কিন্তু কোনো মতে ঈমান নিয়ে মরতে পারছে। ওই মানুষগুলা তাদের কৃত পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো মানুষের লাস্ট স্টেপ, লাস্ট স্টেশন। জাহান্নামে যে যাবে অনন্তকাল জাহান্নামে, জান্নাতে যে যাবে অনন্তকাল জান্নাতে। বলেন তো, এই যে ধাপগুলা আমরা অতিক্রম করলাম, রূহের জগতে ছিলাম, এরপরে দুনিয়ার জগতে আসলাম, আলমে বরজখে যাব, কিয়ামতের ময়দান, ওইটা শেষ করার পরে আশা করি আমরা জান্নাতে যাব। এই যে সময়গুলা, বলেন তো সবচাইতে কম সময় আমাদের অবস্থান কোন জায়গায় হবে? কোন জায়গায়? কথা বুঝেন নাই মনে?
কথা বুঝতে পারছেন? একটা মানুষ সবচাইতে কম সময় অবস্থান করে কোথায়? হ্যাঁ, আরো জোরে বলেন না, কোথায়? বুঝতেছেন না মনে হয়, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা আসছেন, আমি শেষ করে দিই, হুজুর এসে আলোচনা করুক, বুঝবেন, উনি তো আপনাদের পরিচিত মানুষ। আপনারা যদি বুঝেনি তাহলে কথা কন লাগে। আপনাদের বিভাগ কোনটা? কুমিল্লা হইছে নি হলো, এখন কোথায় আছেন? চট্টগ্রামে আছে। কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস চট্টগ্রাম বিভাগের মানুষের মতো না, আপনাদের দেশে ময়মনসিংহ বিভাগের লোকের মতো লাগতেছে। তিন মাথা এক জায়গা দিয়ে ওয়াজ শুনে কিছু আও পায় না, নাও পায় না। আপনারা যদি এরকম করেন তাহলে তো কথা বোঝানো সমস্যা। আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে, নাকি আমার সুরের অভাব আছে? সুরের অভাব আছে এটা আমি জানি, বোঝানোর অভাব আছে এটাও জানি। তারপরেও বোঝার তো কথা, এর চাইতে সহজে সাবলীল ভাষায় বলার যোগ্যতা আল্লাহ আমার দেয় নাই। যদি আমার ত্রুটি থাকে আমি আগের দিকে মাপ চাইয়া নিতেছি আপনাদের কাছে। তাহলে মানুষ সবচাইতে কম সময় অবস্থান করে কোথায়? দুনিয়া। আমার একটা প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন না যদি কান খাড়া না করে ওয়াজ শুনে। যদি দিলের কান ঠিক না থাকে একটা প্রশ্নের জবাবও দিতে পারবেন না। আর আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করব ওইটা আপনারা বোঝানোর পরে জিজ্ঞাসা করব। সেজন্য ওয়াজ শুধু শুনতে হয় না, ওয়াজ বোঝার নিয়তে শুনতে হয়। এই দুইটা যদি ঠিক থাকে না, আর যদি নিয়ত থাকে আমলের, আল্লাহ আমল করা সহজ করে দেয়। কথা বুঝেন নাই? প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন আছে। লাইট জ্বলতেছে, দুইটা তার লাগবে, একটা দিলে কাজ হবে? একটা যদি কারেন্ট ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নিয়ে জ্বালায় দেন, লাইট জ্বলবে? লাইন লাগবে। চামড়ার কানও লাগবে, দিলের কানও সজাগ থাকা লাগবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে সবচাইতে কম সময় অবস্থান কোথায় আমরা করি? দুনিয়া। যেমন পরীক্ষার হলে সময় কম, সময়ের দাম বেশি, অনুরূপভাবে পরীক্ষার হল এই দুনিয়া, এটা সবচাইতে কম সময়, কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি। পরীক্ষার হলে কি করলে মানুষ গোল্ডেন এ প্লাস পাবে, এটা মোটামুটি পড়ালেখার মাধ্যমে জানতে পারে। অনুরূপভাবে দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ মোমেন কোন আমল করলে সফলতার মালা পরিধান করতে পারবে, গোল্ডেন এ প্লাস পেতে পারবে। এই ফর্মুলা, এই সাজেশন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে। এখন যদি আমরা সফল মুমিন হতে চাই, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এক নম্বরে ইমানদারদেরকে ডেকে বলেন, হে ইমানদারেরা, এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, তোমরা সবর করো। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। তিন নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, বান্দা জিহাদের জন্য সর্বদা তৈয়ার থাকো। চার নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআন হলো এমন একটা কিতাব, কেউ যদি কোরআন পড়ার সময় তার মনের মধ্যে 1 কোটি প্রশ্ন উদিত হয়, ওই 1 কোটি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ওই কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছে। এখন যদি আমরা প্রশ্ন করি, আয় আল্লাহ, আমরা তো মুমিন, কেন এই 4টা গুণ অর্জন করব? আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে বলেন, ও আমার গোলাম, এই 4টা গুণ যদি তুমি মুমিন অর্জন করো তাহলে কি হবে, কেন অর্জন করবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা লাআল্লাকুম তুফলিহুন, তুমি যেন সফল হতে পারো, সফলতার মালা জানি গলায় পরিধান করতে পারো, এই জন্য তুমি এই 4টা গুণ অর্জন করবা। আমরা সবাই সফল হতে চাই না? কারা চায় হাত উঁচা করি তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন ইসবিরু, বান্দা তুমি সবর করো, সবর। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবর শুধু মনে হয় বিপদ আপদ মুসিবত অভাব অনটনের মধ্যে সবর হয়, কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, তারা সবরকে 3টি শাখায় বিভক্ত করেছেন। কয়টি শাখায়? জোরে বলেন, কয়টি শাখায়? 1 নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নম্বর সবরের প্রকার হলো সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচার মধ্যে সবর। 3 নম্বর সবর সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর।
তাহলে সবরের প্রকার হলো কয়টা? আরো জোরে। নির্বাচন গেছে না আছে? সামনে গেছে গা আছে, তাহলে তো মিছিল টিছিল লাগবে না, গলা ধার দেন। সবরের প্রথম প্রকার হলো সবরুন আলা তাআত, আই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। তার মানে প্রতিটা ইবাদতের মধ্যে সবর আছে। এখন ইবাদতের মধ্যে সবর কিভাবে হবে? ভালো মতো দিলের কান লাগায় কথাগুলো একটু শুনবেন, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। সবরুন আলা তাআত, আই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর কিভাবে হবে? এক নাম্বার বিষয় হলো ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, সেই ইবাদতটাকে সুন্দর ইবাদতে পরিণত করতে হবে। কেমন ইবাদত? যদি বলেন কেমন ইবাদত? সুন্দর ইবাদত। সুন্দরের সংজ্ঞা আমরা দেই একরকম, আল্লাহ তাআলার কাছে আরেক রকম। সুন্দর আমরা কি সুন্দর বলি? যেটা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, অন্তর তৃপ্ত হয়, এটাকে আমরা সুন্দর বলি। মনে করেন একটা ভেতরে যা থাকে তার উপরে সুন্দর রং করা, কালার করা, চাকচিক্যময়, এইটাকে দেখলে আমরা সুন্দর বলি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সংজ্ঞায় সুন্দর হলো যেটা দেখলে চোখ মজা পায়, অন্তর মজা পায়। আমি বুঝতেছি যে আপনারা পিস পিস করতেছেন বলার জন্য, আমি সেই জন্য থামাইয়া বলছি যে প্রধান অতিথি চলে আসছে। আপনারা তো বুঝেন না, আপনাদের এলান না দিয়ে আমি দেয়াই দিছি, এটা বুঝতে হবে। তাহলে আবার বলার তো দরকার নেই। আলোচনার মধ্যে এরকম দিলে সমস্যা। মেহমান তো আসবেন ইনশাআল্লাহ, আর উনি চলে আসছেন, এটা আমি আলোচনার ফাঁকে বলেও দিয়েছি। বুঝতেছি যে এই পাশে ওই আমল নামা চলতেছে, আর আপনারা একটু চুপ থাকলে ভালো হবে, পাশে থেকে কথা বলবেন। তাহলে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কেমন ইবাদত চান? সুন্দর ইবাদত। আমাদের সংজ্ঞায় সুন্দর হলো যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়, সেটা হলো সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর চোখে দেখতে ভালো লাগলেই সুন্দর, বিষয়টা এমন নয়। মূলত সুন্দর কোনটা? আমরা চোখের দেখার উপরে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর কোনটা আল্লাহর নবী জানায় দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কে কোন বংশের, কে কোন গোত্রের, কার শিক্ষাগত যোগ্যতা কত, কার সার্টিফিকেট কত বড়। আল্লাহ তাআলা এইটা দেখেন না, বরং আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, কার নিয়তটা কেমন। বুঝে থাকলে বলেন, নিয়তের সম্পৃক্ততা চোখের সাথে না অন্তরের সাথে? তাহলে আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারিত হয় অন্তরের মাধ্যমে। এজন্য ইবাদত সুন্দর করার দরকার। আর আল্লাহ তাআলা সুন্দর ইবাদতই চান, অনেক ইবাদত চান, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে। কেন? বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা করবেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমলটা কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা সুন্দর আমল চান। আর আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্যটা অন্তরের সাথে নিহিত। এই জন্য ইবাদত যদি সুন্দর এবং সবরওয়ালা ইবাদত করতে হয়, আর একটা জিনিস বুঝতে হবে, যেটাই সুন্দর ইবাদত ওটাই হলো সবরওয়ালা ইবাদত। এখন আমার আপনার ইবাদত যদি সুন্দর ইবাদতে পরিগণিত করতে হয়, আমার আপনার ছোট বড় সব ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আরো অনেকগুলো আছে, দুইটা কম্পালসারি, দুইটা লাগবে। এক নম্বরে যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস, তথা নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের সৌন্দর্যতা লাগবে। নিয়ত যার যত সুন্দর হবে, তার আমলটা তত সুন্দর হয়ে যাবে। এজন্য নবী আমার বলেন, আখলিস দীনাকা
ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার ইখলাস পরিশুদ্ধ করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত সুন্দর হওয়ার জন্য, সবরওয়ালা হওয়ার জন্য এক নম্বরে দরকার ইখলাস। যেই ইবাদতের মধ্যে ইখলাস নাই সেই ইবাদত হলো জাল ইবাদত। জাল টাকা বহন করা যেমন অপরাধ, ইখলাসবিহীন আমল করাটাও তেমন অপরাধ। জাল টাকা ব্যাংকারের কাছে নিয়ে যাবে, নোটারে কাগজ বইলা ছিঁড়ে ফেলবে। অনুরূপ ভাবে জাল আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা ওই আমলকে ধুলায় নিঃশেষ করে দিবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জিন্দেগীর সব আমলগুলা নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলার সামনে সব আমলগুলা হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার ওই আমলগুলাকে কবুল করবে যেই আমলগুলার মধ্যে ইখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল, সেগুলাকে কবুল করা হবে। বাকিগুলাকে আল হাবাউল মানসুর, তথা এমন নিশ্চিহ্ন করা হবে কেমন জানি সে ইবাদত করেই নাই। বলেন তো, আমার আপনার জিন্দেগীর ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? তাহলে আমরা যদি ইবাদতের মধ্যে ইখলাস আনতে না পারি, মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি ইবাদত করি, বলেন কার হক নষ্ট করা হবে? আল্লাহর হক নষ্ট করার অপরাধ হবে। জাল ইবাদত দ্বারা শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য ইবাদত যদি সুন্দর করতে হয়, এক নম্বরে দরকার হলো ইখলাস, নিয়তের সৌন্দর্য। দুই নম্বর যেটা দরকার সেটার নাম হলো সুন্নাত, আল্লাহর রাসূলের পদ্ধতি দরকার। দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে সুন্নাত নাই। আমরা তো মনে করি সুন্নাত মনে হয় এমন একটা আমল যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু না, কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত সেগুলা তো সাধারণ সুন্নাত, আর কিছু সুন্নাত এমন আছে দুনিয়ার মুবাহ কাজগুলোর সাথে যদি ওই সুন্নাতের ছোঁয়া লাগায় দেওয়া হয়, ওই দুনিয়ার সাধারণ কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছে। নামাজ হলো ইসলামের 5টি ভিত্তির দ্বিতীয় ভিত্তি, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব সর্বপ্রথম নিবেন। নামাজকে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। নামাজ হলো ফরজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন 82 জায়গায় নামাজ ফরজ। আল্লাহ ফরজ করেছেন, জানতে পেরেছি কোরআনে, ঠিক কিনা? কিন্তু নামাজ কিভাবে পড়বো সেটা কিন্তু আমরা কোরআন থেকে জানতে পারি নাই। সারা দুনিয়ার মুফাসসির যদি কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করে, আল্লাহর নবীর জীবনী বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজের পদ্ধতি বের করে পড়বে, কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করবে, কিন্তু নবীর পদ্ধতি অনুসরণ না করা পর্যন্ত একটা রাকাত নামাজ সে পড়তে পারবে না। তাহলে নামাজ ফরজ করছে কে? জোরে বলেন। নামাজের পদ্ধতি জানায় দিয়েছেন রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি আমার বলেন, কেমন করে তোমরা নামাজ পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়বা। তার মানে নামাজ পদ্ধতিতে পড়ি, সেই পদ্ধতি হলো রাসূলের, এটাই হলো সুন্নাত। তাহলে কিছু সুন্নাত আছে ফরজ, সুন্নাত বিহীন কোনো ইবাদত দুনিয়ার মধ্যে নাই। আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন দাড়ি যার হইছে লম্বা, 1 মুষ্টি কমপক্ষে রাখতে হবে। দুনিয়ার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। যারা রাখতে পারে নাই, আল্লাহ তাদের রাখার তৌফিক দিন। জোরে বলি আমিন। কিন্তু যারা রাখতেছি বুঝতে হবে, দাড়ি যখন লম্বা হইছে, যারটা হয় না তার হিসাব বাদ। কিন্তু যার দাড়ি 1 মুষ্টির অতিরিক্ত লম্বা হয়, এই লোকটার কমপক্ষে 1 মুষ্টি দাড়ি রাখতে হবে। এটা দুনিয়ার অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত যে দাড়ি 1 মুষ্টির পরিমাণ রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে এই সুন্নাতটা হলো ওয়াজিব। এরপরে স্বাভাবিক কিছু সুন্নাত আছে, আবার এরপরে এমন কিছু সুন্নাত আছে যেগুলা দুনিয়ার কাজের সাথে লাগাইলে দাম বেড়ে যায়। যেমন দুনিয়ার কিছু মুবাহ কাজ আছে, যেই কাজগুলা করলে সওয়াবও নাই, গুনাহও নাই। যেমন বাথরুম করা। বলেন তো, কেউ যদি সারা জিন্দেগি বাথরুমের মধ্যে না যায়, এটা তো সম্ভব না।
কিন্তু যদি এরকম হয় সে জীবনে কোনোদিন বাথরুম করে নাই, এর কারণে কি তার গুনাহ হবে নাকি? কেউ যদি ডেলি 10 বার করে সওয়াব হবে, তাহলে সওয়াবও নাই গুনাহও নাই। কিন্তু এই বাথরুম করার কাজটা সে যদি সুন্নাত তরিকায় করে, অনেকগুলা সুন্নাত আছে বাথরুমে যাওয়ার। সকাল বেলায় আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠলো, প্রথমেই নিয়ত করলো আগে হাজতটা সারি তারপরে ওযু করব। এই নিয়ত করে বাথরুমে যাওয়ার সময় মাথাটাকে ঢাকা নিল, টুপি দিয়ে ঢাকুক আর গামছা দিয়ে ঢাকুক, মাথা ঢাকাটা সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, বাথরুমের মধ্যে ঢুকা না আগে দোয়া করবে। এরপরে বাম্বা দিয়া ঢুকবে, বাথরুমের মধ্যে যতটুকু কাপড় ওঠালে যথেষ্ট হয় ততটুকু উঠাবে। এরপরে নীলা কুলুক ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, ওযু করবে, বাহিরে থাকলে বাহিরে এসে ওযু করবে। অথবা এর আগে যদি বাথরুম থেকে সে বের হয়, বের হওয়ার সময় আগে বাম্বা ডান পা দিয়ে বের হয়ে যাবে, বাহির হওয়ার পরে দোয়া পড়বে। এই যে আমলগুলা করলো, নিয়ত করেছে সুন্নাত তরিকায় করব। এই যে বাথরুম করাটা এটা স্বাভাবিক দুনিয়ার একটা কাজ ছিল, কিন্তু সুন্নাত তরিকায় করার কারণে এই আমলটা এখন আর দুনিয়ার সাধারণ আমল নাই, এই আমলটা তার সওয়াবের কারণ হয়ে যায়। শুধু সুন্নাতের ছোঁয়া লাগলে ইবাদত সুন্দর হয়। সেজন্য আমি আপনি যদি সবরওয়ালা আমল করতে যাই, কয়টা জিনিস দরকার জোরে বলেন? 1 নাম্বার দরকার ইখলাস, 2 নাম্বার দরকার সুন্নাত। এই দুইটা জিনিস যদি আমার জিন্দেগির ছোট বড় সব আমলের মধ্যে হয়, এটা আল্লাহর কাছে সুন্দর আমল বলে গণ্য হয়ে যাবে। 2 নাম্বার হলো গুনার থেকে বাঁচা, এটাও এক প্রকারের সবর। গুনার থেকে বাঁচা এটাও সবরের একটা প্রকার। কিন্তু দিন যত যাচ্ছে গুনার থেকে বাঁচা সহজ না কঠিন? অপরাধের শাস্তির পাওয়ার, শাস্তির মেয়াদ, শাস্তির তীব্রতা যত বাড়ানো হোক না কেন অপরাধ কমে না। আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন তো এই অপরাধের শাস্তির প্রখরতা বেড়েছে না কমেছে? অপরাধের শাস্তির প্রখরতা বেড়েছে, কিন্তু অপরাধ নির্মূল হয় নাই। দুনিয়ার মধ্যে দিন যায়, পুলিশ প্রশাসনের লোক বাড়ে না কমে? পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামত। নিরাপত্তা সেফটির বিষয়ে যত বাড়ে বুঝতে হবে অনিরাপত্তা তত বাড়তেছে। দিন যায় অপরাধ বাড়তেছে, অনিরাপত্তা বাড়তেছে, পাপ বাড়তেছে। কিন্তু দুনিয়ার আইন দিয়ে পাপকে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যেই সময়টাকে আমরা আইয়ামে জাহেলিয়াতের সময় বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ওই সময়টাকে আরবের মানুষের এতটা মূর্খতা, এতটা উগ্রতা ছিল যে ওটাকে জাহেলিয়াতের সময় বলা হয়। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে কতটা জাহেলিয়াতি, কতটা অজ্ঞতা, কতটা হিংস্রতা ওই সময়ের মধ্যে ছিল। 2টা যুবক এক জায়গায় বসে তর্কাতর্কি করতেছে, সামনে দিয়ে একটা গর্ভবতী মেয়ে হেঁটে যায়। এই 2টা যুবক ওই গর্ভবতী মেয়েকে দেখে তর্কে লেগে গেছে। একটা ছেলে বলে এই মহিলার পেটের মধ্যে ছেলে আছে, আর একজন বলে এই মহিলার পেটের মধ্যে মেয়ে আছে। 2 জনের মধ্যে কি চলতেছে? তর্ক চলতেছে। আছে কোনটা? যে কোনো একটা তো আছে। এখন 2 জন সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছে না, কারোটা কেউ মানে না। এখন একজন বলে চল কি আছে, ওই মহিলার পেট ফাইড়া দেখবো, ওই মহিলার পেটের মধ্যে কি আছে। শুধুমাত্র নিজেরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আশায় ওই জীবিত মহিলার পেটের সন্তানটাকে মহিলার পেট কেটে তারা বের করে তাদের তর্কের ব্যাপারে নিষ্পত্তি নিয়েছে। এত জঘন্য, এর চাইতে আরো জঘন্য অবস্থা ছিল তৎকালীন সময়ে। কিন্তু এই মানুষগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনছে, এই মানুষগুলার পরিস্থিতি কেমন হয়ে গেছে? এরা হইছে আল্লাহর নবীর পরে সর্বোত্তম মানুষ, ঠিক কিনা বলেন? এই মানুষগুলার চরিত্র কেমন হয়ে গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনছে এই মানুষগুলা, যাদের হাতে দিনের বেলায় ভাইয়ের সাথে বোন নিরাপদ ছিল না, স্বামীর সাথে স্ত্রী নিরাপদ ছিল না, বাবার সাথে কন্যা নিরাপদ ছিল না, ভাইয়ের সাথে বোন নিরাপদ ছিল না। ভাইয়ের হাত থেকে বোনকে কেড়ে নিয়ে তারা অপহরণ করে নিয়ে যাইত। কিন্তু এই মানুষগুলা ঈমান আনার পরে তাদের আখলাক কেমন হয়ে গেল? শুধু ইয়ামেনের রাজধানী সানাআ থেকে হাজারামাউত পর্যন্ত এই বিশাল বালুময় পথে গভীর রাতে একাকী একটা রমণীয় যদি হেঁটে যাইতো,
ওই মানুষগুলাই ঈমানের কারণে, নবীর সংস্পর্শতায় আসার কারণে রাতের আধারে একটা মানুষ, একটা সুন্দরী যুবতী এতটা নিরাপদ ছিল, একটা যুবক ছিল না ওই যুবতীর পথ রোধ করে দাঁড়িয়ে যাবে। সুবহান